এই ছেলেকে নিয়ে আমি আছি মহা যন্ত্রণায়, মানে কি যে বলবো। বাসার সামনে একটা মেলা হয়েছিল, তো বাবুর আব্বু আমি ভেবেছিলাম সেই মেলায় গিয়ে ভিডিও করব, ব্লগ বানাবো। দ্যাটস ওয়াই আমি শাড়ি পরে রেডি হচ্ছিলাম, আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আমার ছেলে এই কাজটা করেছে। আমি খাট থেকে একটু সরলেই হয়, সেই সুযোগ পেলেই হলো খাটের একেবারে কর্নার থেকে এই দিকে চলে আসবে, এসে এই যে র্যাক থেকে যত কিছু আছে, যা যা হাতের নাগালে পাবে সব কিছু টেনে ফেলে দিবে। তো আমি রেডি হওয়ার ফাঁকে বাবুর আব্বু আমার জন্য কোল্ড কফি বানিয়েছিল। তার বানানো কোল্ড কফি আমাকে বললো যে গরমের মধ্যে নাও, এটা ভাল লাগবে। কোল্ড কফি খেতে খেতে রেডি হয়ে গেলাম, কিন্তু তখনও জানতাম না যে এত বড় একটা ছ্যাঁকা আমার জন্য অপেক্ষা করছে। খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ছ্যাঁকার দিকে এগিয়ে গেলাম। চলুন আপনাদেরকেও জানাই কি এমন ঘটেছিল। বাসা থেকে বের হয়ে 2 মিনিটের মতো পথ হাঁটলেই তক্কার মাঠে যে মাঠটা আছে সেখানে মেলা হয়েছিল নাকি শুনলাম। তো আগের দিন অনেক বেশি অ্যানাউন্সমেন্ট করেছিল, এজন্য আমরা রেডি হয়ে গেলাম। কিন্তু নেমে গিয়ে তো এত বড় একটা ছ্যাঁকা খেলাম, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা ভেবেছি সংসারের সব কাজ শেষ করে বিকাল বিকাল বের হব। তো বিকেলের দিকে বের হয়ে যখনই যাচ্ছি, দূর থেকে দেখতে পেলাম কি মেলায় কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র প্যান্ডেলের বাঁশগুলো দেখা যাচ্ছে। মানে অধিকাংশ প্যান্ডেলের কাপড়গুলোও খুলে ফেলেছিল। মানে বলুন এইটা কোনো কথা? এত শখ করে এত সময় নিয়ে সেজে গুজে বের হয়েছি, শুধুমাত্র আমি ভেবেছি কি না কি মেলা, মেলার ব্লগ নিব, কেনাকাটা করব, ছবি তুলব, মেলার ভিডিও করব। কিন্তু পরে দেখি এরকম একটা অবস্থা, মানে কি করব, আমার মনটা এমন খারাপ হয়ে গিয়েছিল। আর আশেপাশে মানুষজন তো হাসাহাসি করছিল, মানে যারা বুঝতে পেরেছে আমি মেলার জন্য গিয়েছি তারা বলছিল কি মেলা তো শেষ আফা, মানে এত বেশি এমব্রেসিং লাগছিল ইন দ্যাট মোমেন্ট। এই যে আপনারা দেখেন কি একটা অবস্থা, মানে অধিকাংশ প্যান্ডেলও খুলে ফেলা হয়েছে। পরে তো মন খারাপ, আমি তো পারি না সেখানে কান্না করে দেই যে এটা কিছু হলো, আমি আগে জানলে তো আরও আগে আসতাম। তারপরে আম্মুর বাসায় গিয়ে আরেকটু ভেবাচেকা খেলাম। বাবুরাবু বললো মন খারাপ করো না, চলো তোমাকে আম্মুর বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম আম্মুর বাসায়। আম্মুর বাসায় গিয়ে জানতে পারলাম এইটা নাকি একটা পশু পাখির হাট ছিল। মানে এলাকার বিভিন্ন মানুষ তাদের যত গৃহপালিত পশু পাখি আছে সবই হাটে তুলেছিল। আমার ছোট ভাই বলে সে তার বন্ধুদেরকে নিয়ে ঘুরতে গিয়ে 6টা 7টা কুকুর ব্যতীত নাকি আর কিছুই পায়নি। বলে একটা কুকুর কিনে গার্লফ্রেন্ডে গিফট করা উচিত ছিল। তারপর আমরা মামার ছাদের উপরে উঠে একটু ভিডিও করে নিলাম। দেখুন বাবু কি সুন্দর তার বাবাকে উম্মা দিচ্ছে। বাবা একটা উম্মা দাও, বাবা এখানে একটা উম্মা দাও, উম্মা দাও, পাপা একটা উম্মা দাও, একটা উম্মা দাও, একটা উম্মা দাও। তারপর ছবি তোলা শেষে, ভিডিও করা শেষে গেলাম আম্মুর ঘরে। আম্মু সেমাই রান্না করেছিল, প্রথমে দিয়েছিল এই ভুনা সেমাইটা। ঈদে আমি তেমন একটা সেমাই খেতে পাইনি, যেহেতু আমার তখন 104 ডিগ্রি জ্বর ছিল এবং আমার ওয়াশরুমে পড়ে গিয়ে পায়েও ফ্র্যাকচার হয়েছিল। অসুস্থ থাকার কারণে কিছুই তেমন খেতে পাইনি, এজন্য আম্মু সেমাই রান্না করেছিল আবার। তো আমি সেমাইগুলো একটু ভিডিও করে নিলাম। আমার কিন্তু সুইট ডেজার্ট জাতীয় আইটেমগুলো খুবই পছন্দ। মিষ্টি খেতে কারা কারা ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্লগটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকো।